মাত্র 10 মিনিট সময়ে খুব সহজেই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। মেহমানকে বসিয়ে রেখেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই নাস্তাটি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এজন্য আমার লাগছে 1 কাপ কুসুম গরম পানি আর 1 চামচ ইস্ট, আর এর মধ্যে দিয়ে দিলাম একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আর সামান্য লবণ, আর দিয়ে দিলাম 2 চা চামচ সয়াবিন তেল। দিয়ে এখন সবকিছু সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর সুন্দরভাবে মিশানো হয়ে গেলেই দিয়ে দেবো 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে আমি হাত দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথমে মাখিয়ে দেখতে হবে আর ময়দার প্রয়োজন পড়ে কিনা। আমার একটু নরম হয়ে গেছিল, এজন্য আমি পরে আর সামান্য একটু ময়দা অ্যাড করেছি। এখন এটা রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো কাটা হয়। আর সবজিগুলো কাটা হয়ে গেলে এরপর মিক্সড করে নিতে হবে। আমি আমার পছন্দ মতো সবগুলো সবজি অ্যাড করেছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর আর সামান্য টমেটো কুচি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চাট মশলা, সামান্য ধনে গুঁড়ো আর সামান্য বিট লবণ, আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর মাখিয়ে চলে যাব কড়াইতে এটা ভেজে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন এক এক করে আমি এগুলো দিয়ে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন। আমি এগুলো মিডিয়াম সাইজের মতো করে ভেজে নিচ্ছি। আর এক পাশ হয়ে গেলে উল্টে অন্য পাশও ভেজে নিব। এই নাস্তাটি কিন্তু একদম অল্প সময় হয়ে যায়। 10 মিনিট মতন সময় হাতে থাকলেই বানিয়ে নিতে পারবেন এই নাস্তাটি। মেহমানকে বসিয়ে রেখেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর এখন সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাচ্চাদেরকে যদি সবজি খাওয়াতে চান তাহলে কিন্তু এই নাস্তাটির মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রকার সবজি খাওয়াতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।